দেখো এইমাত্র একটু দোকান দিয়ে ফিরলাম, এই যে জামা পরে। আর দোকানে কি বলতো, সর্ষেটা আমি পাউডার ইউজ করি, বুঝতে পেরেছি? সর্ষে পাউডার তাহলে তোমাদের দেখাচ্ছি। এই যে এই সানরাইজে ফুরিয়ে গেছে, এটা এনে রাখে আমার, এটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম চলো চলো যুদ্ধ করতে লেগে যায়। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, চলো এখন এই রান্নাগুলো বসিয়ে নিই। আর আমি একটু এই জামাটা পরে আছি, আমি একটু বেরিয়েছিলাম, এই যে এটা শেষ হয়ে গেছিলো জানো তো। এই যে সানরাইজে সর্ষে পাউডার, মিক্সিতে না বাটলে সর্ষেটা ঠিক ভালো হয় না, তাই জন্য আমি গুঁড়োটাই ইউজ করি। তাহলে চলো ভাতটা রান্না করে দিই। আর কি বলো তো, আমি বেশি টাইম পর্যন্ত ভিডিও আজকে করতে পারবো না, আজকে গণেশ পুজোর দিনটা ভিডিওটা তোমাদের সাথে করছি। আর প্রচুর মাইক বাজছে, হ্যাঁ কী বলতো, কপিরাইট আসবে। তাহলে তাহলে চলো আমি তাড়াতাড়ি করে এই রান্নাটা করে নিই, বুঝতে পেরেছো? তারপর এখানে যাবো একটু পুজো দেখতে, চলো। আজকে করব হচ্ছে পাবদা মাছ করবো। আর আমি এখন একটু চা খেয়ে নেবো, আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি চাটা খাবো, বুঝতে পেরেছো? চাটা করে নিই। আমি কচুরি এনেছি একটুখানি, কচুরি খাবো। আজকে সকালবেলা না হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছি, আর রুটি দিয়েছি, বেগুন ভাজা, আর হচ্ছে দই দিয়ে দিয়েছি। আমি রুটি আজকে খাবো না, আজকে মনে হলো একটুখানি কচুরি খাই, তাই জন্য আমি কচুরি কিনে এনেছি। তাহলে চলো কচুরিটা, চাটা খেয়ে কচুরিটা খেয়ে তারপরে মাছটা করবো, বুঝতে পেরেছো? এই বাইরে যা, বাইরে বাইরে বাইরে।
নিচ্ছি এখন কি রান্না করা যায়। মানে চালতার ডাল করব আর হচ্ছে পাবদা মাছ করব। আর এখানে দেখো কচুরি রয়েছে, এই কচুরিটা এখন খাবো। খেয়ে তাড়াহুড়ো করছি, পুজোটা মনে হয় 12টা দিয়ে আরম্ভ হবে। এখানে বাইরে একটুখানি গিয়ে দাঁড়াবো। আর এই দেখো দুটো মুড়ির প্যাকেট কিনে নিয়ে এলাম। আমাদের ভীষণ মুড়ি লাগে, বুঝতে পেরেছো? কারণ অজয় মানে আমার হাজব্যান্ড তো ওটা মুড়িটা ও খুব একটা বাইরে জিনিস খায় না, মুড়ি চানাচুর কোনোদিন মুড়ি দিয়ে এই সকালে যেমন টিফিনে ছাতু মুড়ি দিয়ে মেখে দিই, মানে যেরকম যে আমার মানে মুড়িটা আমার বেশি লাগে, বুঝতে পেরেছো? তাহলে চলো আগে আমি এই কচুরিটা সাবার করি। ভীষণ জোরে আমার খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপরে আবার রান্না করছি। চলো। আর ওই যে বাহন বসে আছে আমার, আমি যা খাবো ওকে তো দিতেই হবে। তাহলে চলো এই এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি, রান্না করবো। জানলাটা বাইরে বেরিয়েছিলাম তো দিয়ে গেছি, জানলাটা এখন একটু খুলে দিই। তাহলে চলো সঙ্গে থাকো। আর গণেশ পুজোয় কী কী মানে হচ্ছে পাড়ায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে। চলো। দেখো এখানে পাবদা মাছ এই যে ভাজছি, আর এখানে এই যে সর্ষেটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মটর ডাল সেদ্ধ করতে দিয়েছি, চালটা দিয়ে করবো, চালটাটাও সেদ্ধ করতে দিয়েছি। আর ওই যে রয়েছে কলমি শাক, কলমি শাকটা ভাজবো। আর কালকে হচ্ছে তরকারি আছে, বুঝেছো? ছোটো মাছের তরকারি, বেগুন আলু দিয়ে তরকারি আছে। তাহলে এই যে এখানে মাছটা ভাজা হচ্ছে, পাবদা মাছ ভাজা হচ্ছে। আমি ঢাকা দিয়ে রেখেছি, প্রচণ্ড ফাটে, বুঝেছো? তেল মাখিয়ে রাখলেও প্রচণ্ড পরিমাণে ফাটে, সেই জন্য দিয়ে রেখেছি। আর এই যে পাবদা মাছগুলো মানে ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছটা করব। আর আকাশটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। এখানটা কম ছিল। না না, আমাকে দিয়েছে গোপাল মামা। গোপাল মামা আনলো, একটা দিল। আর ওই সিদ্ধার্থ ও একটা দিয়েছে, দুটো। আর ওরা আমাকে 4টে দিয়েছে, ওই ওইখানকার ছেলেগুলো 4টে।
চলো তোমাদের সাথে শেয়ার করি। কাজের মেয়েটা অর্ধেক বাসন বেজে দিয়েছে, আর কিছুটা বাসন মাজবে। কী কী রান্না হয়েছে তোমাদের দেখো, পুরো একদম গোছানো কমপ্লিট। আর রান্নাটা দেখো কী কী হয়েছে। এখানে হচ্ছে ইলিশ মাছের তেল। ইলিশ মাছটা আমার করা হয়ে গেছিলো, ইলিশ মাছের একটুখানি তেল ছিল, ওটা আমার মেয়ে খেতে ভালোবাসে, ওই জন্য একটুখানি করেছি। আর দেখো কী কী আছে, এখানে আছে কলমি শাক ভাজা, এটা দেখো, এটা হচ্ছে ওই ছোট মাছ আছে বুঝেছো, ছোট মাছ 5 রকম মাছ থাকে না, 5 মিশালি মাছগুলো, ওই মাছ, বুঝতে পেরেছো, ওই মাছের একটা তরকারি হচ্ছে। এখানে দেখো কি আছে, টক ডাল আছে, এখানে রয়েছে ভাত, আর এটা আছে হচ্ছে পাবদা মাছ, বুঝতে পেরেছো, ঝাল করেছি। তাহলে চলো খাবারগুলো রেখে বরকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি পরে খাবো, মেয়ে কাজে গেছে, আসুক তারপরে আমি খাবো। আর এই যে দেখেছো সমস্ত বাসন কুসুন মাজা ঘষা হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে, সব কিছুই মোটামুটি কমপ্লিট। এবার শুধু চানের পালা, চানটা করলেই হয়ে যায়, বুঝতে পেরেছো। চলো দেখো আমাদের পাড়ায় একদম গলির সামনে এই পুজোটা নতুন উদ্বোধন করলো পাড়ার কিছু ছেলেরা মিলে, বিনা চাঁদায় কিন্তু পুজোটা করেছে, খুব ভালোইভাবে পুজোটা করেছে। আশা রাখি সামনের বছর থেকে ওরা আরও ভালোভাবে পুজোটা আয়োজন করবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, যত সামান্যর মধ্যে এত সুন্দর পুজো আয়োজন করেছে, ভোগ খাইয়েছে, ফুচকার আয়োজন করেছে, সব কিছুই করেছে। আর কি বলতো, আমার ছাত্রছাত্রীরা মানে এখানে ম্যাক্সিমামই ছাত্রছাত্রী ছিল, আর এই যে দেখতে পাচ্ছ ওরা সব ফুচকার লাইন দিয়েছে, কুপন নিয়ে ফুচকার সব এইখানে পুরো রোটাই আমার ছাত্রছাত্রীরা রয়েছে, তাই ওরা ফুচকার লাইনে খাবে বলে রয়েছে পুরো। তা আমি বললাম কি ঠিক আছে, তাহলে ওরা যখন ফুচকা খেতে বেরিয়েছে আমি একটু যাই। এই দেখো আমার মেয়ে ডিউটি দিয়ে এসছে, তারপরে কিন্তু আমরা গেছি ফুচকা খেতে। এই যে আমি ঠিক এদের চিনি না, কিন্তু যাই হোক আমার পাড়ার ছেলে নয় এরা, কিন্তু পাড়াতে এসে পুজোটা ভালোই করেছে, আমার ছাত্রও ছিল এখানে, খুব সুন্দর লেগেছে। আশা রাখি সামনের বছর এত ভালোভাবেই ওরা পুজো করবে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্য করে আমাকে জানাবে। টাটা, লাভ ইউ অল, বাই।